কিষানগঞ্জের এক ছোট্ট গ্রামে বিমলা তার শাশুড়ি একসঙ্গে বাস করত। বিমলার স্বামী অনেক দিন আগে মারা গেছে। বিমলার কোনো সন্তান ছিল না। তারা দুই শাশুড়ি বউ একসঙ্গে মা মেয়ের মতন থাকতো। বৌমা, ও বৌমা, কোথায় গেলে গো? এদিকে এসো একবার। হ্যাঁ মা, ডাকছিলেন? কি হয়েছে বলুন। হ্যাঁ, বলছিলাম সন্ধে তো হয়ে এলো প্রায়, তাড়াতাড়ি গিয়ে গরুটাকে নিয়ে চলে এসো। ওই রাস্তাটা জানোই তো খুব খারাপ, সাবধানে যাবে আর চুলটাকে বেঁধে রাখবে সব সময়। এ বাবা, সত্যিই তো সন্ধে হয়ে এলো, গরুটাকে এখনো মাঠ থেকে নিয়ে আসা হয়নি। ভুলেই গেছিলাম গরুটাকে নিয়ে আসতে। তাড়াতাড়ি বাঁচালিয়ে যাই, রাস্তাটা যে প্রচুর খারাপ। ডাইনির জঙ্গলটা প্রায় চলেই এলো। ডাইনির জঙ্গলটা ভালো ভালো পার করতে পারলে বাঁচি। হে আল্লাহ, তুমি দেখো আমি যেন ডাইনির জঙ্গলটা ভালোভাবে পার করতে পারি। জঙ্গল দিয়ে বিমলা না এখনই সন্ধেবেলায় এদিকে কি মনে করে দেখি, একটু অপেক্ষা করি। এই রাস্তা দিয়েই নিশ্চয়ই ফিরবে। এই তো প্রায় এসেই গেছি, আর একটুখানি রাস্তা বাকি আছে। যা যা, কোথায় যাবি? ফিরতে তো এই রাস্তা দিয়েই হবে। আজ তাহলে ভালো করে পূজা হবে। এই তো চলে এসেছি। চল 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 রে কমলা, চল চল চল, তাড়াতাড়ি পাঁচালিয়ে চল। আজকে সন্ধে হয়ে গেছে, পেছনে আজকে আমাদের ডাইনি না পড়লেই হচ্ছে। তাড়াতাড়ি পাঁচালিয়ে চল। দেখছিস তো কেমন সন্ধে হয়ে গেছে, আজকে আমি ভুলেই গেছি তোকে নিয়ে যেতে। কমলা, তাড়াতাড়ি পাটা চালিয়ে চল, কেউ মনে হচ্ছে আমাদের পেছনে আসছে। এই দাঁড়া বলছি, দাঁড়া, তোর গরুটাকে আমাকে দিয়ে যা, না হলে তোদের দুজনের ঘাড় মোটকে দেবো আমি। কমলা, ঝাঁপ দে। আমি জলে পড়ে গেলাম, দাঁড়া, তোরা যাস না, আমাকে বাঁচা। মর ডাইনি তুই ওখানে। চল কমলা, তাড়াতাড়ি চল। উফ বাবা, প্রাণে বেঁচে গেলাম, আমরা বাড়িতে পৌঁছে গেলাম। ঠিক আছে কমলা, তুই এখন থাক, আমি তোকে খাবার এনে দিচ্ছি।